বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাবার বাড়ি থেকে রান্না শিখে আসে না, সব রান্না প্রায় শ্বশুরবাড়ি থেকেই শিখে আস্তে আস্তে। আমিও তার ব্যতিক্রম নই, আমিও শ্বশুরবাড়ি থেকেই রান্না বান্না শিখেছি বেশিরভাগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। পটল রান্না করব অথচ নারকেলের দুধ দিব না, চিংড়ি মাছ দিব না, তাহলে আমার কাছে কেমন শূন্য শূন্য মনে হয়। নারকেলের দুধ দিতেই হবে পটলে, আর না হলে মনে হয় যেন কিছু একটা দেয়নি। নারকেলের দুধ না দিলে যে পটল ভালো লাগে না এমনটা কিন্তু না, কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে, বিশেষ করে যশোর সাতক্ষীরার মানুষ, পটল মানে নারকেলের দুধ, চিংড়ি মাছ তো হবেই। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে, মানে আমার বড় জায়ের কাছ থেকে, আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি এই পটল রান্নাটা খুব ভালো রান্না করতো এবং আমার বড় জাও খুব ভালো রান্না করে এই নারকেলের দুধ দিয়ে। নারকেল করে ব্লেন্ডার করে দুধটা বের করে নিয়েছি, এর ভিতরে তেল দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আগে তেলের ভিতরে দিয়ে ভেজে নিয়েছি, যাতে চিংড়ির যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু সুন্দর বের হবে। একে একে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরা, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পটলগুলো দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। নারকেলের দুধ দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত নারকেলের দুধের যে তেলটা আছে সেই তেলটা একদম মানে পটলের উপরে উঠে না যায়, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তাহলেই কিন্তু নারকেলের দুধ দিয়ে পটল মানে যে কোনো তরকারি রান্না করার যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে এইভাবে, এই তেলটা উঠে গেলে। আমি দুধটা দিয়ে দিলাম। এই যে তেল ওঠার কথাটা বলছি, এটা কিন্তু আমার শাশুড়ি বা আমাকে সব সময়ের জন্য এই কথাটা বলতো, যখন আমার বাসায় আসতো কিংবা আমি আমার শ্বশুর বাড়িতে যখনই রান্না করেছি, আমার শাশুড়ি বলতো যতক্ষণ পর্যন্ত নারকেলের দুধের তেল একদম মানে উপর থেকে তরকারির উপরে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নারকেলের দুধের তরকারিগুলো কষাতে হয়। আর এইভাবে রান্না করলে কিন্তু নারকেলের দুধের তরকারি যে কতটা স্বাদ হয় সেটা না রান্না করলে আসলে কেউ বুঝতেই পারবে না। দেখতেই পাচ্ছেন কষানোটা হয়ে গেছে, কিন্তু তেলটা কিন্তু এখনো ওঠে নাই। আমি আমার বেশিরভাগ রান্না আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি, আমার বড় জায়ের কাছ থেকে, আমার শাশুড়ির কাছ থেকে। তারপরে যখন বাসা বাড়ি নিয়ে এসেছি তখন অনেক মানুষের কাছ থেকে আমি শিখেছি আর কি। আসলে শেখার কোনো বয়স নেই, এখনো শিখছি। রান্না করতে খুব ভালোবাসি, তাই ভালোবেসে যেটাই রান্না করি আলহামদুলিল্লাহ সেটাই ভালো লাগে সবার কাছে। আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করতেন, অল্প মশলা দিয়ে রান্না করতেন, কিন্তু এত পরিমাণে স্বাদ হতো। এই যে পটলের দেখতেই পাচ্ছেন তেলটা কিভাবে উঠে গিয়েছে, পটলের উপরে যখন এই তেলটা একদম উঠে যাবে, বোঝা যাবে আর কি, তেলটা যখন উঠে যাবে নিচে একটু লেগেও যাবে, তখনই কিন্তু পানি দিয়ে দিতে হবে। তারপরে আমি যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছিলাম ওটা আবার চিপে নিয়েছি, তো ওই পানিটা আমি দিয়ে দেবো, সাথে আরও একটু পানি দিয়ে দেবো, গরম পানি। আলু, পটল, চিংড়ি মাছ সব কিছুর সাথে কষানো হয়ে গেছে, আলুটাও গলে গিয়েছে, পটলটাও কিন্তু গলে গিয়েছে। এখন খুব বেশি সময় একদমই লাগবে না। যারা কখনো নারকেলের দুধ, চিংড়ি মাছ দিয়ে এইভাবে পটল রান্না করেননি অবশ্যই একটা বার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু এর ভিতরে কিছু অল্প একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই পেজের পাশে থাকবেন। পটল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।